আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের ফ্লাইটের প্রথম জার্নি এবং আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পরে তার কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা। তো সেই সময় হচ্ছে আমি তো সত্যি কথা বলতে আমি খুব ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কীভাবে কী করতে হয়, মানে ফ্লাইটে যেতে হলে তার নিয়মকানুন বা প্রসেস কিছুই আমার জানা ছিল না। তো যখন ওর সঙ্গে যাচ্ছি বা দেখছি সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করেছি বা ক্যাপচার করেছি। যখন ফাইনালি ফ্লাইটে উঠবো সব কিছু কমপ্লিট করে তখন এরকম স্লিপার ছিল, স্লিপার দিয়ে গিয়ে তারপরে ফ্লাইটটাকে স্লিপারের সঙ্গে জয়েন করে দেওয়া হয় আর কি। তা তখন সবাই এখানে উঠছে এই আর কি। আমি মানে টোটালটাতেই যখন আমি দেখুন এই কেবিন ক্রুতে এই যে ম্যাডামগুলো থাকেন এগুলোকে কেবিন ক্রু, যে কী বলবো, ফ্লাইটের মধ্যে যে কেবিন ক্রু ওনাদের। তো যাই হোক হচ্ছে সব কিছু মিলিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যক্ষ করছিলাম বা দেখছিলাম জিনিসগুলো এবং আমার খুব ভালো লাগছিল, যে কারণ আমি এটাও দেখে নিচ্ছিলাম যে পরবর্তীতে যখন যদি কখনো আমার একা একা জার্নি করতে হয় তখন কিভাবে করব, সেগুলোরও প্রসেসিং আমাকে দেখে নেওয়া দরকার। তো তার জন্যই আমি দেখে নিচ্ছিলাম বা মানে সেগুলো একটু একটু করে আমি ভিডিওর মধ্যে দিয়ে ক্যাপচার করছিলাম। সব কিছু মিলিয়ে ভালোও লাগছিল, শেখাও হচ্ছিল, জানাও হচ্ছিল এবং হচ্ছে হ্যাঁ সবার দেখানোর উদ্দেশ্য আর কি এই ভিডিওটা করছিলাম। ভালো লাগছিল। তো যাই হোক এখানে হচ্ছে সিট নাম্বার দেওয়া থাকে সবার, যে যার মতো করে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী তার টিকিটের নাম্বার দেওয়া থাকে, সেই মতো করে সে সেই সিটে বসে। তো আমাদের ছিল 30, মানে হচ্ছে D&E সম্ভবত হচ্ছে। হ্যাঁ এবার আমার তো প্রথম ফ্লাইট জার্নি, আমার উইন্ডো সাইডে বসার খুবই ইচ্ছা, কিন্তু এই আঙ্কেলের পড়েছে উইন্ডো সাইডে। কিন্তু আমি তো এরকমই একটা মেয়ে যে করে হোক কিছু একটা ব্যবস্থা করে নেব। তো ঠিক আঙ্কেলকে সেভাবেই বোঝালাম যে আমি নতুন হচ্ছে ফ্লাইট জার্নি এবং আমি খুব এক্সাইটমেন্ট যে বাইরে ফ্লাইটের মধ্যে থেকে বাইরে কেমনভাবে কি দেখা যায় বা কী সব কিছু আমি দেখব না। তা ওনাকেও বলেছি যে আপনি একটু এক্সচেঞ্জ করবেন আঙ্কেল। তো বলার সঙ্গে সঙ্গে উনি এগ্রি হয়ে গেলেন এবং সত্যি কথা বলতে বয়স্ক মানুষ বা বাবার তুল্য মানুষ, তো ওনাদের অনেক জ্ঞান। তার কারণে উনি দেখছেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো উনি চাইলে দ্বিতীয় সিটে বসতে পারতেন হয়তো। তো উনি সরাসরি 3rd-এ চলে এসেছেন এবং আমাদেরকে পাশাপাশি বসতে দিয়েছেন। সত্যি আঙ্কেল আপনাকে কুর্নিশ জানাই আমি। তো তার পাশাপাশি হচ্ছে এই যে সব কিছু ঠিকঠাক করে এই মানে বসলাম। আমি খুব খুশি এবং আঙ্কেলকে পাশাপাশি আমি একটু ভিডিওর মধ্যে ছবিটা ক্যাপচার করে নিলাম, কারণ এগুলো আমি দেখব, আপনারা দেখবেন এবং আমি যখন বাড়ি ফিরবো তখন আমার আব্বু আম্মু দেখবে, সবাই দেখবেন। তো ফাইনালি সেট আপ হয়ে গেল এবং বাইরের দৃশ্যগুলো আমি মানে ভিডিওতে ক্যাপচার করলাম। সব কিছু যখন ভিডিও করছি তখন সব কিছুই নখদর্পণে রাখা ভালো এই আর কি। তো এই আর কি ফাইনালি ল্যান্ড করলাম মুম্বাইতে এবং তার ছবি আমার হাজব্যান্ড ক্যাপচার করেছিল। এই